রাগঢাক না রেখে এবার ভারত সরাসরি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলো, কথার তীরে বিদ্ধ করলো সরকারকে। কি সেটা? শিরোনামটা হচ্ছে এই যে অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তার মানে এটা অনেক দিনের ক্ষোভ রাগের একটা বহিঃপ্রকাশ, যে অভ্যাস। বলতে পারতো যে সুনির্দিষ্ট যেই বিষয়, সেই বিষয়ে এটা একেবারে অসত্য বা সঠিক নয়, কিন্তু এটা অভ্যাস বলছে, তার মানে আরো আগের অনেকগুলো ঘটনার হয়তো তিনি বহিঃপ্রকাশ করছেন। যাই হোক, জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়ে তারা এই দোষটা চাপাচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। রণধীর জয়সওয়াল বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মনুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। এই যে খাগড়াছড়িতে যে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যে বিচারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনে অবরোধ, তারপরে 3 জনের মৃত্যু হয়, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে আহত হয়, ঘর বাড়ি পোড়ানো হয়, অগ্নিসংযোগ হয়, এক ধরনের দাঙ্গা মতো পরিস্থিতি পাহাড়ি এবং বাঙালিদের। তারপরেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং আরো অনেক রাজনীতিকরা বলেছেন যে এটার একটা সুযোগ নিচ্ছে বাংলাদেশে একটা অশান্ত করার জন্য। তো সেই তাদের একটা ইন্ধন আছে, একটা পরিষ্কারভাবে ভারতের নাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এটার সাথে সাথেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। কিন্তু অতীতের ধারাবাহিকতাটা কি? অতীতেও কি তারা কখনোই যুক্ত ছিল না? এই অভিযোগ কি একেবারেই মিথ্যা? সুতরাং সেটারই ধারাবাহিকতায় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে থাকে, কতটুক তিনি মিথ্যা বলেছেন বা অসত্য বলেছেন? নিশ্চয়ই বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে তথ্য আছে বলেই তারা এটা বলেছেন, কিন্তু বোঝা যাচ্ছে জায়গা মতন আঘাত করেছে। এরকম আঘাতটা, জায়গা মতন আঘাত কখনো বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ গত 15 বছরে বলেনি যে ভারত এই কাজগুলো করছে। এখন যেহেতু বলা হচ্ছে, সেই কারণে তারা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, এই সমালোচনা। এই জন্য একেবারে বলেই বসছে যে অভ্যাস আছে। তো ভালো, এখন পাল্টাপাল্টি একটা প্রতিক্রিয়া হলো, তার মধ্য দিয়ে যদি উত্তেজনা তৈরির বদলে যদি সত্যি সত্যি বাংলাদেশেরও এক কর্তৃপক্ষের দায়িত্ব আছে, যে ইতিমধ্যে তারা মামলাও করেছে, 3টা না 4টা মামলা হয়েছে, প্রচুর 3000-এর মতন আসামি করা হয়েছে। এখন কারা আসলে ঘটনার জন্য দায়ী? কেন ওই কথিত ছাত্রের কথিত ধর্ষণের অভিযোগ, যে অভিযোগ মেডিকেলে পরীক্ষায় বলা হচ্ছে যে কোনো আলামত পাওয়া যায়নি, তারপরেও তারা আবার বলছে পুনঃ তদন্তের জন্য। ঠিক আছে, তদন্ত এবং সত্যিকারের যারা দায়ী, দোষী, তাদেরকে চিহ্নিত করা উচিত। এখন এটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের যে উত্তেজনা হবে, সম্পর্কের আরো অবনতি হবে, এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না। কিন্তু বাংলাদেশের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন, সেটা কিসের ভিত্তিতে বললেন? নিশ্চয়ই আরো সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা দেবেন। অন্তত ভারতের এই কড়া প্রতিক্রিয়ার জবাবে বাংলাদেশের কর্তৃপক্ষ নিশ্চয়ই কিছু বলবেন। দর্শক, অপেক্ষায় থাকলাম আমরা সেই জবাবের।